রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি শান্তিনিকেতন এক অপূর্ব স্থান, যেখানে প্রকৃতি, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন লক্ষ্য করা যায়। শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত একটি বিখ্যাত স্থান, যা তার অনন্য সংস্কৃতি, শিক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। কোনো এক শীতের পড়ন্ত বিকেলে ঠিক করলাম সপরিবারে ঘুরেই আসা যাক কবিগুরুর সৃষ্টি করা এই শান্তিনিকেতন থেকে। তারপর যেমন ভাবা তেমন কাজ। আজ তাহলে আপনারাও চলুন আমার সাথে এই রাঙামাটির পথে। এই ভিডিওতে এমন দুর্দান্ত একটা প্ল্যান দেব যে আপনিও খুব সহজেই ঘুরে নিতে পারবেন কবিগুরুর এই স্বপ্নের স্থান। শনিবার সকাল 6:50 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমরা সকাল 9:30টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম বোলপুর। এছাড়াও শিয়ালদা বা হাওড়া থেকে আপনি অনেক ট্রেন পেয়ে যাবেন বোলপুর যাওয়ার জন্য। বোলপুর তো পৌঁছলাম, কিন্তু এবার থাকবো কোথায়, তাই তো? আমি এক্ষেত্রে আপনাদের কিছু অপশন দিতে পারি। এক হচ্ছে, বোলপুর শহরের মধ্যে বা স্টেশনের আশেপাশেই কিন্তু রয়েছে প্রচুর হোটেল, এবং সেখানে আপনার খরচটাও কিন্তু একটু কম পড়বে। কিন্তু আপনি যদি প্রকৃতির আনন্দ নিতে, নেচারের পাশাপাশি থাকতে চান, তাহলে এটা আমি রেকমেন্ড করব না। দ্বিতীয়ত হচ্ছে, ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়াতেও আপনি পেয়ে যাবেন প্রচুর লজ, এবং এই সাইডে থাকলে আপনি ক্যাম্পাসটা কিন্তু পায়ে হেঁটেও ঘুরতে পারবেন। আর 3 নম্বর হচ্ছে শ্যামবাতি ক্যানেল সাইড। এখান থেকে রাস্তাটা 3 দিকে ভাগ হয়ে যায়। সোজা গেলে পড়বে কোপাই নদী, যার পাশে নিরিবিলি পরিবেশে রয়েছে খোয়াই ভিলেজ রিসর্ট, যেটা ছিল আমাদের 2 দিনের স্টে। খোয়াই ভিলেজ রিসর্ট কোপাই নদীর একদম পাশে, প্রকৃতির কোলে, নিরিবিলি পরিবেশে খুব সুন্দর একটি থাকার জায়গা। রুমগুলো ছিল যথেষ্ট বড় ও পরিষ্কার পরিপাটি। রুমগুলোতে যামিনী রায় ইন্সপায়ার্ড পেন্টিংও ছিল, আর তার সাথে ছিল এসি, গিজার, সমস্ত এমিনিটিস। এদের কিন্তু ছিল নিজস্ব রেস্টুরেন্ট, রামশ্যাম রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, যেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন সুস্বাদু খাবার একদম রিজনেবল প্রাইসে। আমরা রুমে চেক ইন করে ফ্রেশ হয়েই চলে গিয়েছিলাম লাঞ্চে। আমরা অর্ডার করলাম ভেজ থালি, যাতে ছিল ঘি, ভাত, ডাল, শুক্তো, স্যালাড, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, পায়েস, আর সাথে আমরা নিয়েছিলাম হাঁসের ডিমের কারি। আজ ছিল শনিবার, আর শনিবার মানেই লাঞ্চ সেরে বেরিয়ে পড়তে হবে সোনাঝুরি হাট ঘুরে দেখার জন্য। শান্তিনিকেতন সোনাঝুরি হাট হল বোলপুরের একটি বিখ্যাত হাট, যা স্থানীয় হস্তশিল্প, কুটির শিল্প এবং সংস্কৃতি উপস্থাপনের জন্য পরিচিত। আগে সপ্তাহে প্রতিদিন হাটটি বসলেও এখন প্রতি বৃহস্পতি থেকে রবিবার এই হাটটি বসে সোনাঝুরি বনের মধ্যে। এই হাটে কিন্তু স্থানীয় শিল্পীদের হাতের কাজের দারুণ নিদর্শন পাওয়া যায়। এখানে আপনি কালো ও লাল মাটির তৈরি গহনা ও ঘর সাজানো জিনিসের পাশাপাশি ডোকরা ও বাঁশ বেতের তৈরি সামগ্রীও দেখতে পাবেন। এসবের পাশাপাশি কিন্তু হাটে বাউল, ফকির ও স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। আর সব থেকে ইন্টারেস্টিং হলো, আপনিও কিন্তু চাইলে ওই সঙ্গীত এবং নৃত্যে অংশগ্রহণ করতে পারবেন।
প্রকৃতির মাঝে একটা দিন যে কিভাবে কেটে যাবে তা কিন্তু আপনি একদমই বুঝতে পারবেন না। চাইলে রাতে রিসর্টে বোনফায়ারেরও অ্যারেঞ্জমেন্ট আপনি করতে পারেন, হোটেলের স্টাফরা এতে আপনাকে হেল্প করবে। যদিও আমরা বোনফায়ার করিনি। নেক্সট ভিডিওতে কিন্তু থাকবে আরও অনেক আকর্ষণীয় তথ্য, যেমন কোথা থেকে কেনাকাটা করলে আপনি কম দামে জিনিস পাবেন। তাছাড়াও আপনাদের দেখাবো খেজুরের রস জাল দিয়ে পাটালি তৈরির পদ্ধতি। পরের ব্লগটা আসছে খুব তাড়াতাড়ি। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজ তাহলে আসি, বাই।